আশা করি খালেদা দোয়া করবো আল্লাহ যে আমাদের মাঝে আসে। খালেদা জিয়া যদি থাকে, যেমন কথার প্রসঙ্গে বলি, আমার ঘরে আমার বাপ যদি থাকতো, আমার মা থাকতো, আমার কত শান্তি লাগতো, কত সুখ দিত। কিন্তু মা নাই, শুয়ে থাকতো, বাবুর শুয়ে থাকতো, কত শান্তি না? কি বলে? আবার অনেক আছে বাপ ভালো না, বাপ মরে না গেলে কি বলে, কি এরকম আছে না? তার কাছে আমাদের যে একটা নেত্রী নাই, আমরাও একটা অসহায় আছি। আল্লাহ যে ওনারা সুস্থ করে আমাদের ফিরে আসে, আমাদের দাদা ভাই কাকুর সাথে হায়তাজ করে উনি নির্বাচন সুন্দরভাবে করতে পারে। আমাদের কর্মী যারা আছে প্রত্যেকটা আল্লাহ যে সুস্থ রেখে, সুস্থ থেকে আমরা সুন্দরভাবে ভোটটা দিয়ে কাইকে মধ্যে ফুলে বালা গলায় দিতে পারি, আমরা এই আশাবাদ করি। বলেন সবাই একমত? পশ্চিমের বিএনপির সম্মানিত সভাপতি কাজী ময়নাল হোসেন সাহেব, কাজী ময়নাল হোসেন সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য আমাদের কাইকের সাহেব উনি একজন ভালো লোক, উনিকে আমরা ভালোবাসি, উনি আমাদেরকে ভালোবাসে, ঠিক না? উনি একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, উনি নামাজি পরাজগারী মুক্তাকি, ওনার আদর্শ নৈতিক চরিত্র ওনার প্রশংসনীয়। আমরা কাইকের সাহেব মিথ্যা মামলা জড়িত করে ওনাকে 12 বছর বিদেশে রাখছেন। উনি দেশের বাহিরে ছিলেন, উনি অসুস্থ। উনি এই অবস্থায় আমাদের ইউনিয়নের, আমাদের এই উপজেলা মুরাদনগরের যতগুলা বিএনপি কর্মী আছে প্রত্যেকটাই খোঁজ খবর নিছেন। যারা কেস মামলা, গাইবি মামলা, বিভিন্ন কেস মামলা হরেন হয়েছেন, প্যারেশন হয়েছেন, তাদেরকে সাহায্য করছেন, উকিল দিয়া, টাকা পয়সা দিয়া, খাওয়াইয়া সম্পূর্ণ উনি পরিবেশন করছেন, ঠিক না? তাইলে আমাদের মনে একটা প্রিয় নেতা, উনি আমাদের সবচেয়ে যোগ্য। উনি একজন লোক, উনি 5 বার এমপি হয়েছেন, একবার হুইপ হয়েছেন, আরেকবার ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন। তাইলে ওর যোগ্যতা কত? উনির জীবনে এ আমাদের উপজেলা যে উন্নয়ন কাজ করছে, সেই উন্নয়নের কাজের যে কিছুটা রাস্তাঘাটে ইট বালুগুলো আছে, আর আমলের সরকারের আমলে আমাদের এই এলাকা দেখেন কোনগুলো রাস্তা হয়েছে। কাইকিবতার আমলে যে রাস্তাগুলো হয়েছে, এই রাস্তাগুলো অন্যান্য সরকার যে যারা এমপি হয়েছে তারা ধরে না, তারা এইগুলো দেখো না, করছো, ঠিক না? আমি এইখানে বেশি বক্তব্য দেবো না, তারপর কিছু বলি। খালেদা জিয়া অসুস্থ, তারিখ দিয়েও ওনারকে খালেদা জিয়া অসুস্থ। ওনার অসুস্থর কারণ হইল শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে হরিয়ানার পেশে করে ওনার ছেলে কুকু হাট পিটে মারা গেছে। তারিখ দিয়েও বিদেশ গমন করছেন, দেশে আসতে পারেন নাই। ওনার যে কত ধৈর্যিত, কত যে কষ্ট, ওনার যে কত অনুভূতি, দুঃখ, পেরেশানা, এটা ভাষায় বলা যাবে না। আজকে উনি অসুস্থ। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হবেন, প্রার্থী হয়েছিল। আমরা সবাই দোয়া করবো ওর জন্য, উনি যে সুস্থ হইয়া আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং আমাদের যে শক্তি বল আমাদের যোগান দেয় আল্লাহ। সবার প্রতি আমি এই দোয়া চাইছি, ওনার জন্য সকলে দোয়া করবেন, আর আমার দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের তারিখ জিয়ার জন্য দোয়া করবেন, জিয়ার জন্য। হ্যাঁ, ওনার যে গুরুস্থানে ওরা যে ব্যস্তিবাসী করে আল্লাহ এই দোয়া করবেন। আমি আমাদের মেতে হিংসা বিদ্বেষ এই মুহূর্তে কারোর প্রতি রাখবেন না। আমরা দল নির্বিশেষে আমরা বাই ঠাই কইরা আমাদের নেতা কাইকেবাদের দিক চাইয়া, আমাদের দেশ নেত্রী খালেদা দিক চাইয়া, তারিখ দিক চাইয়া আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি এবং সেই তৌফিক আল্লাহ দেয় আমরা যে সুস্থ থাকে, কাইকেবাদ সুস্থ থাকে। আর আমরা যত কিছু কষ্ট করছি, এই কষ্টের বিনিময় আমরা কি পাবো? যদি কাইকেবাদ নির্বাচন করে ওনাকে যদি নির্বাচিত করতে পারি, ওনাকে এমপি বানাইতে, উনি মন্ত্রী দিতে পারে, তাইলে আমাদের সার্থকতা। কি বলেন? আমরা সবাই মিলে কাইকেবাদে ইলেকশন করব। আর যারা নাকি আওয়ামী লীগ আছেন, অনেকে খারাপ কাজ করছেন, অনেকে ভালো আছে, তারা নিয়ে বেশি করছে, এটা দাদা দেখবে।
কিন্তু আমাদের যারা আছে আমল ইকমিতে আমরা কারো নির্দেশ করবো না, তাদেরকে বাই বাই ঠাইটে করে নির্বাচনটা আনার জন্য তাদেরকে বুঝাইবো সাইড দিয়া আমরা বাই বাই ঠাইটে করে নির্বাচনটা করার জন্য সবাই এই দোকান দেবো। সবাই আমরা একমত, নির্বাচন দাদার প্রতি সবাইকে আমরা একমত। আমরা নির্বাচন আগেই আছি, এই নির্বাচনটা কিভাবে আঁকে রাখতে হবে, কিভাবে কাজ করতে হবে, ঘরে ঘরে দাদার সালাম দিয়া সবার কাছে ভোট চাইবেন এবং ভোটটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমার মনে হয় আমাদের যেই লোকগুলো আছে ইনশাল্লাহ আল্লাহর মতে একটা লোক যদি 10টা লোকের আনতে পারে তাহলে আমাদের লোকে মিলে কত হইব, বহুত হইবে না? তাইলে আমি আশা করি একটা লোক যদি 10টা লোকে ভোট আনতে পারে, আবার এমন আছে একটা লোকে তার 10টা ভোট নষ্ট হয়, এই কাজ করবেন না। এমন কাজ করবেন যে কাজ করলে মানুষের প্রশংসা করে, যে কাজ করলে আপনার সুনাম অর্জন হয়। এলে আমাদের একটা কাইকেবাদ একটা ভালো লোক, আদর্শমান সম্ভ্রান্ত পরিবারের লোক, সে তার কর্মী হিসেবে আমরা যে আসছি আমাদের একটা সৌভাগ্য। কি বলেন? ভালো একটা লোকের কর্মী হিসেবে আমরা আসছি, তাইলে ভালো আছে। খালেদা যে ভালো, খালেদা ব্যক্তি, ব্যক্তিত্ব হিসেবে ওনার একটা টাইটেল পেয়েছেন, তাইলে ওনার কর্মী হিসেবে আমরা আছি, তাইলে আমরা ইনশাল্লাহ বালা। কেমন? আর বালার গুণের কারণ হইলো শেখ হাসিনার জন্য কেউ আছে দোয়া করার, খালেদের দোয়া করে একটা কেমন পরিবেশ করে গেছে, ঠিক না? ঘরে ঘরে নামাজ পড়ে দোয়া করে, প্রতিদিন মসজিদের নামাজ পড়ে দোয়া করে, প্রতিদিন শুক্রবার জুম্মার নামাজে দোয়া করে। খালেদা কেমন করে? তার ভালো কাজের জন্য তার প্রতি সবাই আমরা আগ্রহী দোয়া করতেছি, ঠিক নেই? তাহলে আমরা আশা করি খালেদা দোয়া করবো, আল্লাহ যে আমাদের মাঝে আসে। খালেদা যদি থাকে, যেমন কথার প্রসঙ্গে বলি, আমার ঘরে আমার বাপ যদি থাকতো, আমার মা থাকতো, আমার কত শান্তি লাগতো, কত সুখ দিত। কিন্তু মা নাই, শুয়ে থাকতো, বাবু শুয়ে থাকতো, কত শান্তি না? কি বলেন? আবার অনেক আছে বাপ ভালো না, বাপ মরে না করে, কি বলে? কি এরকম আছে না? তার কাছে আমাদের যে একটা নেত্রী নাই, আমরাও একটা অসহায় আছি। আল্লাহ যে ওনারা সুস্থ করে আমাদের ফিরে আসে, আমাদের দাদা ভাই কাকুর সাথে হায়তাজ করে উনি নির্বাচন সুন্দরভাবে করতে পারে। আমাদের কর্মী যারা আছে প্রত্যেক আল্লাহ যে সুস্থ রাখে, সুস্থ থেকে আমরা সুন্দরভাবে ভোটটা দিয়ে কাইকে মধ্যে ফুলে গলায় দিতে পারি, আমরা এই আশাবাদ করি। বলেন সবাই একমত? আমি অসুস্থ, আজকের মিলাদের যে আয়োজন করছে যারা, যেমন শাহিন শেখদার, কিরণ মুক্তার, যারা আছে বা আমরা সহযোগিতা করছি, সবার আমরা অত্যন্ত ধন্যবাদ। আর এই শীতের মাঝে আমরা যারা আসছি, এই যে কষ্ট আছে, তাইলে আমি বুঝি যে দাদা ভাই ভালোবাসেন, তাইলে দাদা ভাই ইনশাল্লাহ পাস করবে। কি বলেন? আল্লাহর মধ্যে পাস করবে, বললে ছাড়বো না, বইয়া চালে ছাড়বো না, সুইয়া চালে ছাড়বো না। চাষি গো, দাদি গো, নানি গো, ভোটটা দেও গো, কাইকে সবকে কাকে দাও, দাঁড়িয়ে শেষে ভোটটা দাও। পরিশেষে আমি আর বেশি করতে পারবো না, আমার স্বাস্থ্য বলবো না, দোয়া করেন আমি যে দাদার নির্বাচনটা করে মরতে পারি, এই আশাবাদ আমি করি। আর আপনারা সবাই সুস্থতাও ভালো থাকেন এই কামনা করে। আমার যে কথার পরিপ্রেক্ষিত কি বলি বলতে পারি না, যদি ভোট দিতে তাহলে সুন্দর ক্ষমতা দেখবেন, এই বলে আমি সভাপতি সালাম জানাই এই বক্তব্য শেষ। আসসালাম।